নমস্কার, আমি জয়া। এখানে দেখতেই পাচ্ছেন আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে সেজে কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিয়ে বাড়ি। নতুন মাস পড়তে না পড়তেই বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসা শুরু হয়ে গেছে। আর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিভাবে রেডি হয়েছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই একটি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, এরপর একটি সিরাম অ্যাপ্লাই করব। আমরা যে কোনো মেকআপ করার আগে স্কিনটাকে এইভাবে যদি একটু রেডি করে নিতে পারি তাহলে মেকআপটা বেশ গ্লোয়িং আর ন্যাচারাল দেখায়। এরপর কারেক্টার প্যালেটের অরেঞ্জ শেডটি চোখের নিচে অ্যাপ্লাই করছি। এতে আমার চোখের নিচে ডার্ক স্পটটা অনেকটাই লাইট দেখাবে। আর মুখের যে যে জায়গাগুলো হাইলাইট করতে চাই সেই সমস্ত জায়গায় কারেক্টার প্যালেটের লাইট শেডগুলো অ্যাপ্লাই করে নেব। এখন এই প্রত্যেকটি শেডকে খুব ভালো করে মুখের মধ্যে এইভাবে বসিয়ে ফেলতে হবে। এরপর স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর মুখের শেপটা ঠিকঠাক আনার জন্য কারেক্টার প্যালেটের ডার্ক শেডটি নাকের দুই ধারে, গালের দুটি পাশে ও কপালে এইভাবে অ্যাপ্লাই করে নেব। শেডটি খুব ভালো করে মুখের মধ্যে মিশে গেছে। এরপর গালের দুই পাশে নাকে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। মুখের যে যে জায়গাগুলো হাইলাইট করতে চাই সেই হাইলাইট পয়েন্টে এইভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। চলো, মুখের এখন বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আইব্রোটা রেডি করে নেব। মেকআপটা যাতে খুব ভালো করে লক হয়ে যায় সেই জন্য সারা মুখে খুব ভালো করে কম্প্যাক্ট পাউডার এইভাবে অ্যাপ্লাই করে নেব। এখন আমি আই মেকআপটা করে নেব। প্রথমে একটি ব্রাউন শেড নিয়ে নিয়েছি। এখন এই শেডটি পাতার শেষ কর্নার থেকে এইভাবে আই বল পর্যন্ত এঁকে নেব। এরপর শাড়ির রঙের সাথে ম্যাচিং করে একটি শেড নিয়েছি, যেটাকে চোখের পাতার আইবলের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটি গোল্ডেন শেড নেব, যেটাকে পাতার কর্নার থেকে আইবল পর্যন্ত ধীরে ধীরে স্মাচ করে নেব। আমি মেরুন শেডটি চোখের নিচেও এইভাবে অ্যাপ্লাই করে নেব। পর চোখের ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর চোখের উপরেও কাজল দিয়ে খুব ভালো করে লাইনটা এঁকে নেব। এরপর চোখটা যাতে দেখতে আর একটু সুন্দর লাগে সেই জন্য চোখের কর্নারটা আর একটু সুন্দর টেনে এঁকে নেব। চোখটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন লিপস্টিকটা
লাগিয়ে নেব। এরপর কারেক্টার প্যালেটের ডার্ক শেডটি মুখে যে যে জায়গায় লাগিয়েছিলাম ঠিক সেই জায়গাগুলো কন্ট্রোর পাউডার দিয়ে কন্ট্রোল করে নেব। এরপর ঠিক একইভাবে ব্লাশ যেখানে লাগিয়েছিলাম সেই জায়গাটায় ব্লাশ পাউডার লাগিয়ে নেব। ঠিক একইভাবে কন্ট্রোর প্যালেটের লাইট শেডগুলি মুখের যে যে জায়গায় লাগিয়েছিলাম ঠিক সেই জায়গায় হাইলাইটার পাউডারটাও লাগিয়ে নেব। সব শেষে সেটিং স্প্রে ইউজ করে মেকআপটা সেট করে নেব। মেকআপ এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা ছোট্ট টিপ পরে নিচ্ছি। মেকআপের সাথে সাথে এখন চুলটাকেও রেডি করে নেব। প্রথমেই চুলের মিডিল থেকে একটা সিঁথে কেটে নিয়েছি। এবারে দুই পাশের চুলের সামনের অংশটুকু শুধু ছেড়ে রেখে বাকি পিছনের সবটুকু অংশ একটা গার্ডার দিয়ে বেঁধে নেব। পুরো চুলটাকে গার্ডার দিয়ে সেট করে নিয়েছি। এরপর চুলের সামনের যে খোলা অংশটি রয়েছে এগুলোকে ছোট ছোট সেকশানে ভাগ করে প্রত্যেকটি সেকশানকে এইভাবে কার্ল করে নেব। এইভাবে চুলের সামনের অংশটা কার্ল করে নিয়েছি। এখন একটা সেটিং স্প্রে দিয়ে চুলটাকে সেট করে নিচ্ছি। এরপর এই প্রত্যেকটি চুলের পার্টকে মিডিলে এনে ক্লিপ দিয়ে খুব ভালো করে সেট করে দেব। এরপর পুরো চুলটাকে একটা বান ব্যবহার করে এইভাবে খোঁপা মতো বানিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানটাকে চুলের গোড়া পর্যন্ত এনে একে ক্লিপ দিয়ে খুব ভালো করে ফিক্সড করে দেব। তাহলেই চুলটা রেডি হয়ে যাবে। তারপর কিছু ফুল লাগিয়ে নিলেই হেয়ারস্টাইল কমপ্লিট। এরপর কিছু জুয়েলারি পরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন পুরোপুরি সেজেগুজে রেডি হয়ে গেছি। তো এই বিয়ে বাড়িতে আমি তো এইভাবেই সেজেগুজে গিয়েছিলাম। আজকের এই সাজটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আজ এটুকুই, ধন্যবাদ।